আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে মুড়ি দিয়ে এমন একটি মজার নাস্তা নিয়ে এসেছি যা আগে কখনো মনে হয় খাননি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এই যে রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি, তাতে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, একটি টমেটো কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। বন্ধুরা, আপনারা যারা টমেটো বাসায় না থাকে তাহলে নাও দিতে পারেন, টমেটো গাজর স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম একটু হলুদ। এখন দিয়ে দিব গুঁড়ো মরিচ। এখন দিয়ে দিব একটু টেস্টি সল্ট আর একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। বন্ধুরা, সবগুলো উপকরণ এখন সুন্দর করে চটকে মাখিয়ে নিব। এখন একটি দিয়ে দিব ডিম। বন্ধুরা, এই ডিম দিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ একদম মাখিয়ে চটকে নিব। দেখুন, সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে সবগুলো উপকরণ যখন একদম নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নেব। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে আছেন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি অবশ্যই করে নেবেন। এই যে আমার চটকে মাখানোর পর আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা। বন্ধুরা, এই ময়দা দিয়ে সুন্দর করে চটকে মাখিয়ে নিলাম। এখন এটা পিঠার শেপ দেওয়ার জন্য সুন্দর করে একটি বাটিতে তুলে গোল শেপ করে নিব। বন্ধুরা, এই যে গোল শেপ করে নিয়েছি, কত সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এই পিঠাটা খেতে এত মজা লাগে যা বলে বোঝাতে পারবো না। বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাটি দেখতে কেমন হয়েছে এবং বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে। এই যে কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, অবশ্যই পিঠাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তেলটা আমার গরম হয়ে আসছে আর তেলটা গরম হতে হবে একদম ফুল, কারণ এই পিঠাটি গরম তেলে দিলে খুব সুন্দর ফুলে ওঠে। আর দেখুন, এই পিঠার শেপটি আমি একটি খন্তার সাহায্যে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এই খন্তার সাহায্যে ছাড়িয়ে নিলাম। এখন ওইটা দিয়ে দিব তেলের মধ্যে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে উঠে গেল। এখন একটু চাপে দিব। একটু চাপিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে আমি ধীরে ধীরে চাপিয়ে দিব। বন্ধুরা, অবশ্যই একটু সময় নিয়ে চাপিয়ে দিবেন। এই যে খুব সুন্দর করে চাপিয়ে বড় করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে। এটা খেতে এতটাই মজার হয় যা বলে বোঝাতে পারবো না। এইভাবে এক পিস হয়ে গেলে অপর পাশটা সুন্দর করে আবার ভেজে নিব। এটা আমি উল্টিয়ে দিব। এখন সুন্দর করে উল্টিয়ে দিলাম। দেখুন এতটাই লোভনীয় হয়েছে যা বলে বোঝাতে পারবো না। খুবই লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় এই অল্প উপকরণ দিয়ে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। এখন আমি এটা একটা কাটারের সাহায্যে সুন্দর করে কেটে নিব। এরকম শেপ দিয়ে কেটে নিব। দেখুন আমি কেমন করে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারাও এইভাবে পিৎজার শেপ দিয়ে কেটে নেবেন। এই যে আমি এরকম করে কেটে নিচ্ছি, আপনারাও অবশ্যই এইভাবে কেটে নেবেন। এইটা খেতে এতটাই মজার হয় যা বলে বোঝাতে পারবেন না। আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন।
আর নিত্য নতুন রান্নার ভিডিও এবং নাস্তার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, কারণ সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে শেপ দিয়ে সুন্দর করে পিঠাটি কেটে নেবেন। নেওয়ার পর দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে আবারও ভেজে নিব। দেখুন অপর পিসটাও হয়ে গিয়েছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। এটা ধীরে ধীরে ভেজে নিলে একদম মুচমুচে হয়, এটা খেতে এতটাই মজার হয়। বন্ধুরা এইভাবে অবশ্যই এই পিঠাগুলো সুন্দর করে ভেজে নেবেন। এটা খেতে যারা মুড়ি খেতে পছন্দ করে না তারাও একদম খেয়ে নেবে। এটা এতটাই একটি লোভনীয় একটি নাস্তা। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন দুই পাশই একই মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ইয়েগুলো উঠে নিব। সুন্দর করে ভাজার পর একদম উঠে নিব। আমার ভাজা একদম শেষ হয়ে গিয়েছে। দেখুন দুই পাশে সুন্দর করে ভেজে নিয়েছি। বন্ধুরা যারা আমার ভিডিওতে এখনো পর্যন্ত আছেন, লাইক করতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক করবেন আর একটি কমেন্ট রেখে যেতে ভুলবেন না। এই যে ফাইনালি আমার নাস্তাটি হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে পরিবেশন করার জন্য টমেটো সস নিয়েছি। টমেটো সস দিয়ে খেতে এটা অসাধারণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন এতটাই লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট। এটা খেতে খুবই টেস্ট। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ এত মজা যা বলে বোঝাতে পারবো না। এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।